র্যাব ফোর্সের সদর দপ্তরের গোয়েন্দা শাখা এবং র্যাব 3-এর একটি আভিযানিক দল ঢাকা এবং নারায়ণগঞ্জের এলাকায় অভিযান চালিয়ে আনসার আল ইসলাম এর একজন প্রধান রিক্রুটার এবং তার সহযোগী সহ 3 জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন ইসমাইল হোসেন, জিহাদ হোসেন ওরফে হুজাইফা এবং আমিনুল ইসলাম। গ্রেফতারকৃতদেরকে জিজ্ঞাসাবাদ এবং পরবর্তী অনুসন্ধানে দেখা যায় তাদের কাছে জঙ্গিবাদে উদ্বুদ্ধকরণের জন্য কতগুলো উগ্রবাদী পুস্তিকা ছিল এবং তাদের কাছে মোবাইল জব্দ করা হয়। যে সকল মোবাইলে উগ্রবাদী বিভিন্ন আলোচনা, বিভিন্ন নেতাদের ব্যাখ্যা এবং তাদের নিজেদের মধ্যেকার আলোচনার বিভিন্ন অডিও এবং ভিডিও ক্লিপ আমরা পেয়ে থাকি। অনুসন্ধানে আমরা আরও দেখি যে এই যে প্রধান রিক্রুটার অর্থাৎ ইসমাইল হোসেন, সে হচ্ছে আনসার ইসলামের মতাদর্শী এবং আফগানিস্তানের তালেবানদের উত্থানে উদ্বুদ্ধ হয়ে এবং আনসার আল ইসলামের মতাদর্শী হয়ে আল কায়দার মতাদর্শকে সামনে রেখে সে বাংলাদেশে রিক্রুটিং এবং দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে আসছে। মূলত সে একজন নারায়ণগঞ্জের মাদ্রাসার ছাত্র এবং সে আমিনুল, সে একজন গার্মেন্টস কর্মী। গত 6 মাস আগে বিদেশে অবস্থানরত আরেকজন নেতার হাত ধরে সে আনসার আল ইসলামে যোগদান করে এবং পরবর্তীতে সেও দাওয়াতি কার্যক্রমে অংশ নেয়। এই যে নতুন গ্রুপটি আমরা আবিষ্কার করেছি কিংবা তাদের দাওয়াতি কার্যক্রমের কথা আমরা বের করেছি, আমাদের অনুসন্ধানে দেখা যায় যে বাংলাদেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা তাদের প্রধান উদ্দেশ্য। বিভিন্ন দেশে দেশে মুসলমানদের উপরে যে আক্রমণ হচ্ছে সেই আক্রমণকে পুঁজি করে তারা কোমলমতি এবং অন্যান্য যে সদস্যগণ আছে তাদেরকে উগ্রবাদে উদ্বুদ্ধ করত এবং তাদের মধ্যে বিভিন্ন ব্যাখ্যা এবং বিভিন্ন অডিও ভিডিও ক্লিপ তারা নিজেদের মধ্যে আলোচনা করত এবং নিজেদের মধ্যে তারা লেনদেন করত। এক্ষেত্রে তারা একটি নতুন অ্যাপস BIP যে গোপনীয়তা এবং এই কাজের জন্য তারা ব্যবহার করত। এছাড়া তারা সদস্যদের সাথে স্থানে স্থানে বিভিন্ন সময় মিটিং করেছে এবং সেই সদস্যদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেবার জন্য তারা প্রস্তুত করেছে। মূলত শারীরিক এবং মানসিক বিভিন্ন প্রশিক্ষণ, বিভিন্ন শারীরিক কসরত এবং অস্ত্র বিষয়ে চালানোর জন্য তারা প্রশিক্ষণ দিত। আমরা দেখেছি যে এই যে নতুন গ্রুপটি, আমি বলেছি যে শাহাদাত নামের একটি নতুন গ্রুপ, কিন্তু এটি আসলে আনসার আল ইসলামেরই একটি অংশ। আমি বলেছি যে র্যাব এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্রমাগত অভিযান এবং নজরদারির ফলে আনসার আল ইসলাম নাম ধারণ করে এখানে রিক্রুটিং করা এবং তাদের দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা বেশ দুঃসাধ্য হয়ে পড়েছিল বলেই এই নতুন একটি গ্রুপের নামকরণ তারা করেছে, কিন্তু এটি আসলে মূলত আনসার আল ইসলামেরই একটি শাখা। আমরা এখন পর্যন্ত জানি যে এই সংগঠনটি আসলে তাদের সদস্য সংখ্যা প্রায় 100 অর্থাৎ 100 কাছাকাছি। তবে তারা ঢাকা, চট্টগ্রাম এবং সাতক্ষীরা সহ যশোর সহ অন্যান্য এলাকার কর্মী রিক্রুটিংয়ের একটি কাজ তারা করছিল। মূলত গতকালকে যে অভিযানটি পরিচালনা করা হয় এরকমই একটি বৈঠকে কথা ছিল, যেটা আমাদের গোয়েন্দারা কিছুদিন ধরে এই খবরটা পাচ্ছিল এবং সেই গোয়েন্দা তথ্যের অনুযায়ী আমরা নারায়ণগঞ্জে এবং ঢাকার গুলিস্তানে এই অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতারে সমর্থ হই। যে তাদের বিরুদ্ধে তাদের ব্যাপারে আমাদের আরও অধিকতর তদন্তে আমরা বের হয়ে আসবে যে এই যে দলটি এটি কতদূর পর্যন্ত বিস্তৃতি লাভ করেছে। আমি বলেছি যে তাদের শারীরিক কসরত এবং বিভিন্ন অস্ত্র সম্বন্ধে তারা আলোচনা করত। তাদের যে এই যে তাদের মোবাইল ফোনে তাদের যে গোপনীয়তা রক্ষা করে তারা বিভিন্ন আলোচনা করত, সেই আলোচনায় আমরা এই তথ্য পেয়েছি।